নিউটোনিয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি একে মামিনুল ইসলাম। এসএসসি ম্যাথামেটিক্স চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যার যে অনুশীলনী একের 10 নম্বর কোশ্চেনটি এই ভিডিওতে সমাধান করব। তো 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে ক 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। খ 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা প্রথমেই চলে আসি ক তে। তো ধরে নেই যে x হচ্ছে আমাদের x হচ্ছে অমূলদ সংখ্যা, নির্ণেয় অমূলদ সংখ্যা। x নির্ণেয় অমূলদ সংখ্যা, যেটি 0.12 এবং 0.13 এর মধ্যে থাকবে। x are greater than 0.12 and less than 0.31 এই রেঞ্জের মধ্যে থাকবে। যদি বর্গ করি এবং ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে 31/100 greater than x greater than 12/100 এবং এটাকে বর্গ করলে আসবে যেটা 31 কে বর্গ করলে হবে 961, 100 কে বর্গ করলে হবে 4টা 0 1 এর পরে x স্কয়ার, এখানে হবে 144 ডিভাইডেড বাই 100 স্কয়ার মানে 4টা 0। ওকে, সুতরাং 144 থেকে 961 এর মধ্যে যে বর্গ সংখ্যাগুলো আছে সেই বর্গ সংখ্যাগুলো যদি বাদ দিয়ে যে কোনো সংখ্যা যদি আমরা লিখি এবং সেটা স্কয়ার রুট করি তাহলে কিন্তু আমরা এই x এর ভ্যালুটা পেয়ে যাব। অর্থাৎ 144 এর চেয়ে বেশি হবে। তো 144 এবং 166 এর 961 এর মধ্যে বর্গ সংখ্যা কোনটি? তো বর্গ সংখ্যা যেটা আমার 144 থেকে 961 মধ্যে বর্গ সংখ্যা কি কি আছে? 169, 196, 15 স্কয়ার 225, 16 স্কয়ার 256, এরকম 17 স্কয়ার 18 স্কয়ার 20 স্কয়ার 400, 25 স্কয়ার 625 এবং 900। ওকে, এগুলো হচ্ছে আমার বর্গ সংখ্যা। এগুলো বাদ দিয়ে আমরা যে কোনো ভ্যালু নিলেই কিন্তু আমার এক্সটা পেয়ে যাব। এক্সটা আমরা যদি লিখি 150 বাই 10,000 স্কয়ার রুট, আমরা যদি লিখি 160 সেটাও হতে পারে, 160 হতে পারে, 200 হতে পারে, 160 ডিভাইডেড বাই দিস, এটাও হতে পারে, 200 হতে পারে, 1 2 3 4 এটাও হতে পারে এই রেঞ্জের মধ্যে। আরো এরকম আরো আসতে পারে। আমরা যদি দিই 300 বাই 1 2 3 4, আমরা দিতে পারি 500 বাই 1 2 3 4। এরকম সবগুলো নাম্বারই কিন্তু আমার ইভেন এখানে 950 দিতে পারি, 950 ডিভাইডেড বাই 1 2 3 4, এরকম অনেকগুলো নাম্বার কিন্তু হতে পারে যেগুলো আমার এই রেঞ্জের মধ্যে থাকবে, 0.12 এবং 0.31 এর মধ্যে থাকবে এবং সেটা অমূলদ সংখ্যা হবে। ওকে, তো এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার পরের কোশ্চেন খ। একটু মুছে দিয়ে নিই। খ
সিমিলারলি আমরা একই ধরে নিই এক্স, আচ্ছা একটা মূলদ বার করতে হবে আর একটা ধরি এক্স হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা, ধরি এক্স নির্ণয় সংখ্যা যেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এই এক্স টি কি হবে, এটা হচ্ছে লেস দেন √2 এন্ড গ্রেটার দেন 1/√2, স্কয়ার করলে হবে 1/2 স্কয়ার বাই 2। সো 2 এবং হাফ এর মধ্যে যে স্কয়ার গুলো আছে, তো সেই স্কয়ার গুলো যদি নেই তাহলে কিন্তু আমরা মূলদ সংখ্যা পাবো, আর যদি স্কয়ার নাম্বার গুলো বাদ দিয়ে নিই তাহলে কিন্তু অমূলদ সংখ্যা পাবো। তাহলে আমরা মূলদ সংখ্যা যদি ধরি, মূলদ সংখ্যা, তাহলে সেটা কি কি হতে পারে? মূলদ সংখ্যা এক্স হতে পারে, এটা 0.5, তো 0.64 একটা স্কয়ার নাম্বার, 0.64 হতে পারে, এরকম 0.81 হতে পারে, এই রেঞ্জের মধ্যে। তারপর 1 হতে পারে, এই রেঞ্জের মধ্যে 1.21 হতে পারে, সব কিন্তু মূলদ সংখ্যা। 1.21 হতে পারে, 1.44 হতে পারে, 1.69 হতে পারে। এখান থেকে মূলদ সংখ্যা যেগুলো পাবো তো সেগুলো কত কত হবে, এখানে আমরা যদি লিখি 0.64 এর হচ্ছে স্কয়ার করলে 0.8 আসবে, এখানে 0.9 আসবে, এটা 1 আসবে, এটা 1.1 আসবে, এটা 1.2 আসবে, এটা আসবে 1.3, এরকম। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা এই রেঞ্জের মধ্যে। আর এই রেঞ্জের মধ্যে অমূলদ সংখ্যা যদি দেখি, স্কয়ার গুলো বাদ দিয়ে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তাহলে কত লিখবো? সে আমি যদি 0.60 লিখতে পারি, 0.6, তারপরে এখানে 0.8 হতে পারে, এগুলো সব অমূলদ হবে। এটা 1.2 হতে পারে, 1.8 হতে পারে, এগুলো সব অমূলদ সংখ্যা হবে, স্কয়ার নাম্বার না, সুতরাং স্কয়ার রুট থেকে যাবে এবং সেটা অমূলদ সংখ্যা।